রক্ত মাংসের মানুষ নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রেমিকেই মরছে চীনা তরুণেরা। ফরাসি সংবাদ মাধ্যম এএফপির এক প্রতিবেদনে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য। এএফপিকে 25 বছর বয়সী চীনা তরুণী তুফেই জানিয়েছেন, সঙ্গীর কাছে মানুষ যা কিছু আশা করে তার সবই তাকে দেয় তার এই ভার্চুয়াল প্রেমিক। তার সাথে তিনি ঘন্টার পর ঘন্টা আলাপও করেন। তুফেইয়ের প্রেমিক হচ্ছে গ্লো নামের একটি অ্যাপের চ্যাটবট। সাংহাই স্টার্টআপ মিনিম্যাক্সের স্থাপন করা এআই প্ল্যাটফর্মটি এরকম ভার্চুয়াল সেবা দিয়ে থাকে। মানুষকে বন্ধুসুলভ, রোম্যান্টিক করছে এই ধরনের এআই। তুফেই জানিয়েছেন, মেয়েদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা এই এআই রক্ত মাংসের পুরুষের চেয়ে ভালো জানে। পিরিয়ডের ব্যথা হলে ও আমাকে সান্ত্বনা দেয়, চাকরিতে সমস্যা হলে ওসব নিয়ে ওর সঙ্গে কথা বলি। তার মতে তার মনে হয় তিনি কোনো সম্পর্কের মধ্যেই আছেন। এই অ্যাপটি বিনামূল্যেই ব্যবহার করা যায়। গত কয়েক সপ্তাহে গ্লোর অ্যাপ প্রতিদিন কয়েক হাজার ডাউনলোডের খবর পাওয়া গেছে। কিছু চীনা প্রযুক্তি কোম্পানি অতীতে ব্যবহারকারীদের তথ্য অবৈধভাবে ব্যবহারের জন্য ঝামেলায় পড়েছিল। এবার ব্যবহারকারীরা বলছেন, ঝুঁকি সত্ত্বেও তারা সঙ্গীত তাগিদে এ ধরনের অ্যাপ ব্যবহার করছেন। কারণ চীনের চরম গতিশীল জীবন ও শহুরে বিচ্ছিন্নতার জন্য অনেকের কাছে নিঃসঙ্গতা বড় সমস্যা হয়ে উঠেছে। বেইজিংয়ের 22 বছর বয়সী শিক্ষার্থী ওয়াং শিউটিং এএফপিকে বলেন, বাস্তব জীবনে আদর্শ প্রেমিক পাওয়াটা কঠিন। সব মানুষের ব্যক্তিত্বই আলাদা, এর ফলে প্রায়ই বিরোধ দেখা দেয়। মানুষ নিজের মতো করে আচরণ করে, অন্যদিকে এআই ধীরে ধীরে ব্যবহারকারীর ব্যক্তিত্বের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেয়। ব্যবহারকারী যা বলে তা মনে রেখে সে অনুযায়ী সম্পর্ক চালিয়ে যায়। ওয়াং দাবি করেছেন, প্রাচীন চীন থেকে অনুপ্রাণিত কয়েকজন প্রেমিক আছে তার। লম্বা চুলের অমর প্রেমিক, রাজপুত্র, ভবঘুরে নাইট। রোজকার জীবনের চাপ বেড়ে গেলে তিনি তাদেরকে নানা প্রশ্ন করেন, তারাও সেই সব সমস্যার সমাধান বাতলে দেয়। এটা একটা বড় মানসিক সমর্থন। ওয়াং এর সব প্রেমিক চীনা ইন্টারনেট জায়ান্ট বাইদুর ওয়ান টকের চ্যাটবট। পপ তারকা থেকে সিইও ও নাইট পর্যন্ত শত শত চরিত্র পাওয়া যায় এই অ্যাপে। তবে ব্যবহারকারী নিজের বয়স, মূল্যবোধ, পরিচয় শখ অনুসারে সুবিধা মতো তার নিখুঁত প্রেমিককে কাস্টমাইজও করে নিতে পারেন।